পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে যে হিন্দুগুলো আছে তাদের সম্পর্কে এত নিঃস্ব ধারণা ছিল, অর্থাৎ ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের এই হিন্দুগুলো হলো হীনমন্য, কাপুরুষ, আত্মসম্মানহীন, লোভী, নিঃস্ব। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের হিন্দুদের সম্পর্কে মমতা ব্যানার্জির এই ধারণা কি সম্পূর্ণ ভুল? আমার কাছে কিন্তু তা মনে হয় না। অন্তত পশ্চিমবঙ্গের হিন্দুরা নিজেরাই তার প্রমাণ দিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এই হিন্দুগুলোকে খুব ভালো করে বুঝতেন বলেই কিন্তু ওনার মতো একজন বেয়াদব মহিলা 15টা বছর উনি এবং ওনার ভাইপো ওই যে অভিষেক একেবারে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে একেবারে মানে মোগল বাদশাহের মতো রাজত্ব করছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের হিন্দুদের যদি মোটামুটি কিছুটা আত্মসম্মান বোধ থাকতো এবং তাদের মন মানসিকতা যদি একটু উচ্চ লেভেলের হতো, তাহলে অন্তত আর যাই হোক এই মমতা ব্যানার্জির মতো এই ধরনের একটা বেয়াদ্দব এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির মতো এই আরও বড় একটা বেয়াদ্দব এই 15টা বছর এই পশ্চিমবাংলায় মানে মোগল বাদশার মতো রাজত্বও করতে পারতো না, লুটেপুটে খেতেও পারতো না। কথাগুলো কেন বললাম? কারণ তার একটা ভিডিও সম্প্রতি আমার নজরে আসছে এবং তার বক্তব্য আমি শুনলাম এবং তখন আমি বুঝলাম যে মমতা ব্যানার্জি আসলে বুদ্ধিমতী একজন মহিলা। তাকে যতই বেয়াদ্দব বলা হোক না কেন, বাট ওই বাংলার হিন্দুদেরকে উনি খুব ভালো করে চিনতেন, আর চিনতেন বলেই বস্তুত উনি 15টা বছর ক্ষমতায় উনি ছিলেন। তো তার বক্তব্যটা একটু শোনা যাক। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। কত বড় ডেঞ্জারাস কথা, এবং একই সঙ্গে কথাটা এই পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য কত অপমানজনক, তাই না? প্রচণ্ড অপমানজনক না? অর্থাৎ আমরা আছি বলে আপনারা বেঁচে আছেন আর ভালো আছেন, আর আমরা যদি না থাকি তাহলে একটা সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আপনাদের 12টা বাজিয়ে দিবে। এখন সেই সম্প্রদায় কারা? সেই সম্প্রদায় হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা, রাইট? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের যে মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে কত হাইলাইট এবং কত উৎসে তুলে ধরছে এবং তাদের উপরে তার কত বড় বিশাল নির্ভরতা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাচ্ছে যে এই সংখ্যালঘু যে 27-28 বা 30% যেগুলো আছে মুসলমান, এরা ইচ্ছা করলে ওই 70%, 71-72% যে হিন্দু আছে পশ্চিমবঙ্গে, এগুলোকে একেবারে তুলে ধুনে করে ওখান থেকে একেবারে তাড়িয়ে দিতে পারে যদি তারা ইচ্ছা করে। এবং তারা যে কোনো মোমেন্টে তারা ইউনাইটেড হতেও পারে। এবং এই কথা বলে মমতা ব্যানার্জি কিন্তু এটাও মানে প্রকারান্তরে বলল যে হিন্দুরা আসলে ইউনাইটেড না এবং তারা ইউনাইটেড হতেও পারে না এবং ইউনাইটেড হওয়ার মতো মন মানসিকতা তাদের মধ্যে নাই। বিভিন্ন কারণেই তারা ইউনাইটেড হয় না। সেখানে উচ্চ নিচ্চ জাতি প্রথা, বর্ণ প্রথা ইত্যাদি নানা কিসিম আছে এবং যেটাই বস্তুত তাদেরকে একত্রিত হতে দেয় না, যেটা আমি বারবার বলি। এবং আমিও কেন জানি আমার কাছে মনে হয় আমিও পশ্চিমবাংলার এই হিন্দুগুলোকে চিনি, অর্থাৎ তাদের মন মানসিকতা এটা আমি চিনি এবং আমিও কিছুটা হলেও বুঝতে পারি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রন্ধে রন্ধে এগুলারে চিনতো এবং জানতো যে এগুলোতে ইউনাইটেড হবেও না। এরা আছে নিজেদের ধান্দাবাজি নিয়ে, নিজেদের সামান্য স্বার্থের কারণে বিকায়া দিতে পারে, তাদের কোনো ইচ্ছা অনিচ্ছা নাই। চুল্লু খেয়ে, বাংলা মাল খেয়ে, পাঁচ খেয়ে, আর যারা নাকি ঘুষ দুর্নীতি করতে পারে, তোলাবাজি করতে পারে, একটু ওই বিদেশি মালটাল খায়, ব্যাস তাতেই খুশি। ওই পশ্চিমবঙ্গে কে বা কারা রাজত্ব করছে, মোগল বাদশাহীর মতো রাজত্ব করছে বা লুটপাট করছে, দুর্নীতি করছে, তোলাবাজি করছে, এগুলো নিয়ে ওই পশ্চিমবঙ্গের লোকজন মাথাটাতে ঘামায় না। আর যেহেতু তাদের দেশটা বড়, মানে ভারত দেশটা বড়, অর্থাৎ নতুন প্রজন্মের ছেলে পেলে যাদের চাকরি বাকরি হয় না পড়াশুনো করার পর, বস্তুত পশ্চিমবঙ্গে তো হতোও না, তাই না? চাকরি বাকরি তো আদৌ হতো না। তো যেহেতু দেশটা বড়, অন্য প্রদেশে গিয়ে সামহাও তারা আয় অর্জন করতো এবং তারা এই রাজনীতিটি নিয়ে তো মাথাও ঘামাতো না। এইটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে, ওই তৃণমূল কংগ্রেস বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো করে উপলব্ধি করছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দুগুলো যে আসলেই প্রচণ্ড রকম হীনমন্য, নিঃস্ব, স্বার্থপর এবং আত্মসম্মানহীন, এটা কিন্তু বুঝতে পারছিল। যদি সেটা না বুঝতো তাহলে হিন্দুদেরকে এইভাবে ভয় দেখাতো সংখ্যালঘু মুসলমান দিয়ে, বলেন?
অন্তত প্রকাশ্যে সংখ্যালঘুকে দিয়ে এই ধরনের ভয়ের ভীতিজনক কথাবার্তা এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বলতো না। এবং এটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা দৃঢ় বিশ্বাস ছিল যে ওই হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারবে না, এবং সেই হেতু আবারও তৃণমূল কংগ্রেস জিতে ক্ষমতায় চলে আসবে, এটাই কিন্তু তার ধারণা ছিল। এখন একই সঙ্গে এই কথাটা বলতে হবে, আমার ধারণা এখন যেটা মনে হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটা বক্তব্যই বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তার এই ধরনের কথায় আমার ধারণা যে শিক্ষিত মধ্যবিত্ত যে হিন্দু সম্প্রদায় আছে না, তারা জাতপাত ভুলে তারা চিন্তা করছে কী ব্যাপার, এই মহিলাটা আমাদের সম্পর্কে এত নিচু ধারণা করে, আমাদেরকে এত ফালতু মনে করে, এত কাপুরুষ মনে করে, তাহলে তো এর আর যাই হোক ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। এছাড়া ওই এর ভাইপো অভিষেক ব্যানার্জির যে ও মানে চ্যাটাং কথা, বেয়াদবিমূলক কথাবার্তা এবং প্রচণ্ড রূঢ় কথাবার্তা সে বলতো, যার নাকি রাজনৈতিক কোনো জ্ঞান নাই, চাল নাই, চুলো নাই, কিচ্ছু নাই, উড়ে এসে জুড়ে বসে রাজকীয় স্টাইলে সে জীবনযাপন করতো, যুবরাজ হিসেবে পরিচয় দিত, তাই না? গণতান্ত্রিক ভারতে কেউ যদি নিজেকে যুবরাজের মতো, মানে মোগল বাদশাহের যুবরাজের মতো এরকম ভাব চাক্ষুর দেখায়, তো ইভেনচুয়ালি মানুষ তো একসময় উপলব্ধি করে যে কী ব্যাপার, আমরা কি মানে গরু ছাগল নাকি, আমাদের কি আত্মসম্মান নাই, আমাদের কি কোনো চিন্তাভাবনা কিছুই নাই। আর ওদিকে ভারতের বিজেপি তারাও ব্যাপকভাবে প্রচারণা করছিল। বাট আমার কাছে মনে হয় যে বিজেপির যতই প্রচারণা নরেন্দ্র মোদী যতই ওই পশ্চিমবঙ্গে আসুক বা তাদের নেতাগোতা যতই আসুক না কেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের একটা বেফাস কথা, যে বেফাস কথা পুরো হিন্দু জাতিকে স্ট্যান্ড করে দিয়েছে যে কী ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সম্পর্কে এই ধরনের নিচু ধারণা পোষণ করে, এই ধরনের হীনমন্য ধারণা পোষণ করে। আমার মনে হয় যে এই একটা বক্তব্য হিন্দুদেরকে জাগিয়ে দিয়েছে। অর্থাৎ তারা বলতেছে ঠিক আছে, তুমি যখন সংখ্যালঘুদের নিয়েই তুমি যখন রাজত্ব করবে এবং তুমি মনে করবা যে তাদেরকে দিয়েই তুমি আমৃত্যু এইখানে ক্ষমতায় থাকতে পারবে, ওকে ফাইন, তাহলে আমরাও একটু জাতপাত আপাতত ভুলে গিয়ে ইউনাইটেড হই এবং তাহলে তোমার ক্ষমতার মসনদ কীভাবে দূর করা যায় সেটা আমরা দেখি। ইন্টারেস্টিং ব্যাপার কী জানেন, দেখেন যে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে ভোট কম পেয়েছে তা কিন্তু না, 41% ভোট পেয়েছে কিন্তু, এবং 80টা সিট, কম না কিন্তু। অর্থাৎ এরপরেও যে হিন্দুরা ঐক্যবদ্ধ খুব বেশি হয়েছে তা বলা যায় না। যদি হতো তাহলে শুধুমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই তৃণমূল কংগ্রেস সিট পেত, এবং সেটা কত 40-50টা এরকম পাইতো, তাই না? অন্তত আরও 30-35টা কম পাওয়ার কথা ছিল, তা কিন্তু পায়নি। তার মানে কিছুটা ঐক্যবদ্ধ হয়েছিল বলে হিন্দুরা এ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ক্ষমতা থেকে হটানো গেছে, কিন্তু 100% তারা ঐক্যবদ্ধ হয়েছিল আমার তা মনে হয় না। হয়তো 60-70% মানুষ হয়তো ঐক্যবদ্ধ হয়েছিল। যাই হোক, এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কবর নিজেই রচনা করছিল একটা উদ্ধত্ত অহংকারী কথাবার্তা বলে, বুঝছেন তো। এবং এখন তার পতন তো ঘনিয়ে আসছে অলরেডি, তার দলকে কি মানে দল থেকেই নাকি তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কি অদ্ভুত ব্যাপার, তাই না? এবং পশ্চিমবঙ্গের মানুষের যদি সত্যিকার আত্মসম্মান বোধ থাকে, এই পিসি এবং ভাইপো এই দুইটাকে পশ্চিমবঙ্গ থেকে যদি আপনারা উচ্ছেদ না করতে পারেন, মানে একেবারে কমপ্লিটলি যদি শিকড় শুদ্ধ উচ্ছেদ করতে না পারেন, আপনারা যে আসলেই আত্মসম্মান আপনাদের আছে এটা কিন্তু প্রমাণিত হবে না। কারণ এত বড় কথা বলার পর পশ্চিমবঙ্গে আর যাই হোক এর জায়গা হওয়ার কথা না। এরপরেও যদি এই মহিলা এই পশ্চিমবঙ্গে থাকে, ধরেন যে কিছুই না, জাস্ট রাজনীতি করলো, নিরিবিলি জীবনযাপন করলো এবং তার কোনো কিছুই হলো না, তাহলে কিন্তু তার সাজা কিন্তু হলো না। কারণ আপনাদেরকে যে ভয়ঙ্কর অপমান সে করলো এই কথা বলে, এরপরে তার স্থান আর যাই হোক পশ্চিমবঙ্গে হওয়ার কথা না। যদি এরপরেও পশ্চিমবঙ্গে এসে থাকতে পারে, তাহলে কিন্তু এটা প্রমাণিত হবে যে ভাই মানে ভারতের এই পশ্চিমবঙ্গের হিন্দুরা আসলে আপনারা আত্মসম্মানহীন একটা গোষ্ঠী। ধন্যবাদ।